আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা স্পষ্ট আপনারা জেনে গেছেন, কারণ আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে বক্তারা পয়সা ডিমান্ড করে জালসা মাহফিলে আসে এবং কিছু সময় ওয়াজ করার পরে তারা পারিশ্রমিক চায় এবং তার ফিক্সড রেটে, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা কেউ কেউ দেখে আমাকে কয়েকজন ফোনে প্রশ্ন করেছে, ফোন করে প্রশ্ন করেছে, তারা কমেন্ট করেনি, ফোন করে জিজ্ঞাসা করেছে যে আমি নাকি বলেছি যে যারা ডিমান্ড করে ওয়াজ মাহফিলে আসে এবং তারা কিছু বক্তব্য রাখার পরে তাদের পারিশ্রমিক বুঝিয়ে নেয় এবং তা থেকে কিছু কম দিলে অশান্তি ঘটায়। এই জিনিস হারাম কোথায় আছে? আমাকে দলিল দাও। আমার কাছে দলিল চেয়েছে। আসলে আমি একজন সাধারণ মানুষ, যদিও বিশেষ লেখাপড়া করিনি, অত অভিজ্ঞতা আমার না থাকলেও হালাল হারাম এই বিষয়ে কিছু আমার যেটুকু জানা আছে সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন যাই, যারা আমাকে প্রশ্ন করেছেন যে তুমি যে বলেছো যে বক্তারা ডিমান্ড করে টাকা নেয়, তারা হারাম খাচ্ছে, সেই হারামের দলিল দাও। অবশ্যই আমি তাদের দলিল দিচ্ছি, এর দলিল আপনারা দেখুন। এবং আবারও বলবো, অবশ্যই যারা ডিমান্ড করে ওয়াজ মাহফিলে আসছেন, যেই বক্তা হোক, যেই হন, যত বড় মহাদ্দেশ হন, সে যতই বড় হুজুর হোক, যত বড় পীর হোক, যদি ডিমান্ড করে ওয়াজ মাহফিলে আসে, সে অবশ্যই হারাম খাচ্ছে এবং দিন বিক্রি করছে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বহির্গত কাজ করছে। আমি এখন তাদের জন্য দলিল দিচ্ছি, তারা পড়ে দেখেলেন। আর হ্যাঁ, যারা ইসলাম প্রচারে আসে, যারা ওয়াজ মাহফিলে আসে, তাদেরকে যদি কমিটির লোক বা দেশের লোক হাদিয়া হিসাবে কিছু তাকে দেয়, যে তার রাস্তা খরচ হয়েছে, যাওয়া আসা একটা খরচ রয়েছে, সে খরচ বা তার থেকেও কিছু যদি বেশি তাকে খুশি মনে দেয়, তাহলে সেটা নেওয়া যাবে, সে নিতে পারে। কিন্তু বেশিরভাগই বক্তারা দেখবেন যে আমি 10,000 না হলে যাব না, আমি 20,000 না হলে যাব না। শুধু তাই নয়, 20,000 যদি ফিক্সড হয় তাহলে অগ্রিম 15,000 তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করায়, তারপরে সে আসে। এইরকম প্রেসার দিয়ে যারা টাকা নেয়, তারা অবশ্যই অবশ্যই হারাম খাচ্ছেন। আর যারা হারাম খাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিবেন। তাহলে যারা আমাকে প্রশ্ন করেছেন, এরা নিশ্চয় কোনো বুজুক্ষর লোক এবং সে ভালোভাবেই জানে এবং সে আমার এই ভিডিওটা শুনেছে এবং তাকে হয়তো খারাপ লেগেছে, তার স্বার্থে ব্যাঘাত ঘটেছে, এই জন্য আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে। আমি যে জানি যে দলিলটা দিব, সেও অবশ্যই জানে, কিন্তু তার ইচ্ছা জানার যে আমি সেটা জানি কি না। আমি অত শত জানি না, তবে এইটুকু ভালো করে জানি যে দিন শিক্ষার জন্য টাকা নেওয়া হারাম, হারাম, হারাম। তাহলে চলুন এখন আমরা সে দলিল গেলা দেখবো এবং করবো। আসুন। সূরা নাম্বার 26। সূরার নাম হলো আস-শুআরা। এবার বলুন, আমি যে দলিল গেলা দেখালাম
যেগুলো আমি দেখালাম সেগুলো কি ভুল? কোরআনের আয়াত কি ভুল? যদি ভুল হয় তাহলে আপনারাই ঠিক করছেন। নাউজুবিল্লাহ।